আসসালামু আলাইকুম। জাল দলিল চেনার উপায় কি? আমাদের সমাজে জমি দখল অর্থাৎ পরের জমি দখল করা অন্যায়ভাবে যে ওয়েতে করা হয় সেটা হচ্ছে জাল দলিলের মাধ্যমে। কোনো জায়গায় আছে দলিলের প্রয়োজন হয় না, শুধু পেশির জোরে দখল করা হচ্ছে। আর কোনো জায়গায় হচ্ছে জাল দলিল উপস্থাপনের মাধ্যমে সম্পত্তি দখল করা হচ্ছে। এখন এই জাল দলিলটা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে জটিলতাগুলো তৈরি হয় বা অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়, সেক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান যেটা সেটা হচ্ছে জাল দলিল। এই জাল দলিল চেনার উপায়টা কি? সাধারণত দেখুন, জাল নোট যেটা আছে সেটাও কিন্তু আমরা সাধারণ মানুষ সহজে বুঝতে পারি না। এটার জন্য কিন্তু ব্যাংকের বিভিন্ন এক্সপার্ট রয়েছে, বাংলাদেশ ব্যাংকের। তারা হচ্ছে এই জাল নোট চেনার বিভিন্ন ক্রাইটেরিয়া আমাদেরকে বলে দেয় বিভিন্ন সময়, এবং বিভিন্ন ব্যাংকে গেলেও দেখবেন ওনারা চার্ট দিয়ে রেখেছে কি জাল নোট চেনার উপায় কি। এরপরেও কিন্তু মানুষ ধোঁকা খায়, জাল নোট পেয়ে যায়, জাল নোট ধরিয়ে দেওয়া হয়। সেম একইভাবে জাল দলিলেরও এই ধরনের অনেকগুলো উপায় রয়েছে যে জাল দলিল চেনার, কিন্তু এরপরও আপনি হয়তো জাল দলিল চিনতে পারবেন না সবগুলো গ্রাউন্ডস বলার পরেও। কিন্তু যতগুলো বেসিক গ্রাউন্ড রয়েছে সেই বেসিক গ্রাউন্ডগুলো হচ্ছে আপনি একটা দলিল দেখবেন, দেখার পর ওই দলিলটা চেইনটা দেখবেন, সম্পত্তি কে কিভাবে মালিক হলো এগুলো আপনি দেখতে পারবেন, এবং ভিতরে স্বাক্ষরগুলো দেখতে পারেন। যদিও স্বাক্ষরগুলো সবসময় ম্যাচ নাও করতে পারে, কিন্তু আপনি ভিতরে লেখাটা পড়লে অনেকগুলো জিনিস বুঝতে পারবেন যে এই দলিলটা আসলেই এর আগে কে মালিক ছিল, বায়া দলিল নাম্বারগুলো ঠিক রয়েছে কিনা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, হাল দাগ, সাবেক দাগ সব ঠিক রয়েছে কিনা, এটা দেখে আপনি কিছুটা প্রিজিউম করতে পারবেন যে দলিলটা ঠিক আছে কিনা। আর আপনি যদি অ্যাকুরেটলি জানতে চান যে এই দলিলটা জাল নাকি আসল, এটা যদি আপনি বুঝতে চান, সেটার জন্য আপনার যে কাজটা করতে পারেন, দলিলের দেখবেন একদম উপরের ডান পাশে হাতে লেখা একটা দলিলের নাম্বার লেখা থাকে, একটা নাম্বার লেখা থাকে, এবং ওই দলিলটা রেজিস্ট্রির একটা নাম্বার, ডেট দেওয়া থাকে। আপনি যে সাব রেজিস্ট্রি অফিসে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছিল ওই সাব রেজিস্ট্রি অফিসের নামও কিন্তু দলিলের ফার্স্ট পেজে লেখা থাকে। আপনি ওই সাব রেজিস্ট্রি অফিসে চলে যাবেন, গিয়ে বলবেন যে আমি এই ডেটটাতে রেজিস্ট্রেশন হওয়া এত নাম্বার দলিলটা চাই। যদি আপনার এত স্পেসিফিক করার দরকার নেই, আপনি শুধু দলিল নাম্বার এবং সালটা বললেই যথেষ্ট। যে সালে দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে, ধরুন 2025 সালে রেজিস্ট্রেশন হয়েছে, এবং দলিলের একদম উপরে ডান পাশে একটা নাম্বার দেওয়া রয়েছে। আপনি বলবেন যে এত নাম্বার দলিল 2025 সালে, এতটুকু বললেই আপনি কিন্তু একটা দলিল তুলতে পারবেন। এখন যদি এই দলিলটি জাল হয়ে থাকে, তাহলে এই নাম্বারে এই তারিখে কোনো দলিল না সাধারণত পাওয়া যাবে না। কিন্তু কিছু স্মার্ট, ঠিক স্মার্ট বলা উচিত, মানে আরো চতুর কিছু জালিয়াতি লোক রয়েছে যারা দলিল নাম্বার এবং তারিখ সব অ্যাকুরেট করে একটা দলিল বানাবে। মানে ধরুন এই ডেটে আসলেই এই নাম্বার একটা দলিল হয়েছিল, তারা ওই দলিলটারই ফার্স্ট পেজ হুবহুব এভাবেই নিয়ে আসবে, কিন্তু তারা ভিতরের লেখাটা চেঞ্জ করে ফেলবে। এটা এমন অনেক জায়গায় হয় যে নকল তুলে আনে, নকল তুলে আনার পরে ফার্স্ট পেজ যেভাবে থাকে সেকেন্ড পেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চেঞ্জ করা লাগে, অথবা তারা পুরো দলিলটাই হুবহুব একই রকম রাখে, শুধু ওই খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এইসব জায়গায় কিছু চেঞ্জ করে বা এলোমেলো করে। ধরুন জমিটা বিক্রি হয়েছিল 10%, সে ওইখানে চেঞ্জ করে 5% করে দিচ্ছে। এই ধরনের অনেকগুলো করণিক ভুলের মতো মনে করে, আসলে কিন্তু করণিক ভুল না, এগুলো তারা আসলে ইচ্ছাকৃতভাবে ফিক্সিং করে, এবং এই ফিক্সিং করে এই দলিল দেখিয়ে পরবর্তীতে আরেকটা জায়গায় জমিগুলো বিক্রি করে থাকে। আবার অনেক জায়গায় একদম ডাহা মিথ্যা একটা দলিল তৈরি করে, যে বিশেষ করে বিভিন্ন জায়গায় 1971 সাল থেকে শুরু করে বিভিন্ন সাল রয়েছে যে সালগুলোতে কিছু জমির দলিল ডেস্ট্রয় হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, হারিয়ে গিয়েছিল, এবং বন্যা, যেমন 98 এবং 88 বিখ্যাত কিছু বন্যা ছিল, যে বন্যাতে অনেক দলিল হারিয়ে ফেলেছে। তখন ওই সময়কার কিছু দলিল মানুষ তৈরি করে জাল দলিল দেখিয়ে অন্যের সম্পত্তি আদায় করা বা দখল করার চিন্তা ভাবনা করে এবং প্রচেষ্টা চালিয়ে যায়। ওই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন, আপনার জেলার যে রেকর্ড রুম রয়েছে ওই রেকর্ড রুমে গিয়ে ওই একইভাবে দলিলের নাম্বার এবং সাল দিয়ে তল্লাশি দিয়ে দেখবেন ওই ডেটে ওই জমিতে আসলে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। যদি হয়ে থাকে দলিলটা তুলবেন, তুলে আপনি অ্যাকুরেট প্রত্যেকটা পেজ বাই পেজ, লাইন বাই লাইন মিলিয়ে দেখবেন। যদি দেখেন যে মিল আছে তাহলে বুঝবেন সেটা আসল দলিল, আর যদি মিল না থাকে তাহলে বুঝতে পারবেন সেটা জাল দলিল। তখন আপনি ওই জাল দলিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, এবং যে এই জাল দলিল ক্লেম করেছিল সম্পত্তি করার জন্য তাকে ওই জমি থেকে উচ্ছেদ করতে পারবেন, এবং তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থাও নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।